দেখতে যেমন সুন্দর, খেতেও এরকম অসাধারণ। যেটা ছোট বড় সবাই পছন্দ করে। আর বাচ্চাদের তো কথাই নেই, তাদেরকে যদি প্রতিদিনই এই বিরিয়ানি, পোলাও এইসব দেওয়া যায় তো বেশি খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। খুব সহজ করে ঘরে থাকা মানে যেসব উপকরণগুলো সেসব দিয়েই তো এখানে আমি কয়েকটা কাবাব করে নিব। সে কাবাবের সব কিছুই আগে রেডি করে নিয়েছি। এই তো চিকেনটা সিদ্ধ করে নিয়ে ঝুড়ো করে নিয়েছি। এরপরে ধনেপাতা, কাঁচামরিচ আর দেখিয়ে দিলাম একটু কাবাব মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজটার পরিমাণ একটু বেশি, একটু গোলমরিচের গুঁড়া আর ছোলার ডাল বেটে নিয়েছি। আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। আর তো ধনেপাতা কুচি, শুকনা মরিচ 2-3টা দিয়ে দিলাম। এটা শুকিয়ে মানে ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়া করে ভর্তার মতো করে বানিয়ে নিলাম। এখন সবগুলো সহকারে হাতে দিয়ে চটকিয়ে খুব সুন্দর করে একবারে ভর্তা করে নিব। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। তো 2-3 মিনিট ফ্রিজে রেখে দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে। এর সাথে একটা ডিম অ্যাড করে দিলাম। আপনারা যদি মনে করেন তো কাবাবটা পরে ডিমের মধ্যে ডুবিয়ে মানে চুবিয়ে ভেজে নেবেন, সেটাও করতে পারেন। কিন্তু আমি এইটাই বেশি করি, কারণ ওটা আলাদা করে দিলে দেখা যায় ডিমের মধ্যে চুবিলে তেলটা কেমন যেন একবারে মানে ফেনা হয়ে ওঠে, ওটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি ডিমটা অ্যাড করে একসাথেই মেখে নিয়েছি। আর এই তো এখানে সাদা পোলাও তৈরি করে নিলাম। আগে যেভাবে আমরা সাদা পোলাওটা তৈরি করে নিই সাধারণত, সেইভাবেই চালটা ভালো করে ভেজে নিয়ে মানে ধুয়ে নিয়ে ঝেড়ে নিয়ে ধুয়ে একটু মানে পানিটা ঝরিতে দিয়ে এদিকে আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে অর্ধেকটা তুলে নিয়েছি, অর্ধেকটা চালের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার আজকে কাজু বাদাম নেই, তাই এখানে দিয়ে দিলাম আমি চীনা বাদাম আর এই কয়েকটা পেস্তা বাদাম আর কয়েকটা বের করে নিলাম কিশমিশ। তো কাজু বাদামটা আসলে যে যখন ফ্রিজ খোলে মানে 2-4টা করে নিতে শেষ হয়ে গেছে, খেয়ালও করি নাই, আজকে দেখছি যে শেষ। তো এখানে আমি বিফটা আগেই এখানে 1.5 কেজি বিফ আছে। আমি ভালো করে রাঁধুনে বিরিয়ানি মশলা আর আনুষঙ্গিক যা যা লাগে সব দিয়ে সুন্দর করে কষিয়ে একবারে রান্না করে ফেলেছি, একটু ঝোল রেখেছি। আর আমার পোলাওটাও এখানে অর্ধেকটা হয়ে গেছে, মানে এখনও 10 মিনিট বাকি আছে। পুরাটা ওইভাবে একবারে ঝরঝরে হয় নাই, একটু চাউলে আছে। তো অর্ধেকটা আমি তুলে নিলাম একটু, আর অর্ধেকটার উপরে এইভাবে আমি রান্না করা বিফটা একবারে ঢেলে দিলাম। এইভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খুব সহজেই হয়ে যায় এবং খুব মজাদারও হয়। খুব মানে শর্টকাটে সময়ও লাগে না। সাদা পোলাও তো আমরা সবাই কিভাবে কেমন করে কতটুকু পানি দিলেই হয়ে ঝরঝরে হবে একটা আন্দাজ থাকে, আর বিরিয়ানিটা করতে গেলে অনেকেই একটু ঘাবড়ে যায়। তা আসলে এটা মানে খুবই সহজ। আমার কাছে তো মাছ ভাত রান্না করার থেকে এই রান্নাগুলোই বেশি মানে সহজ মনে হয়, আর একটু হয়েও যায় তাড়াতাড়ি। তো অর্ধেকটা মাংস দিয়ে দিয়েছি, তার উপরে এভাবে পোলাও অর্ধেকটা দিয়ে আবার একবারে ঢেকে দিলাম। আর এটা আরও 10 মিনিট সময় লাগবে, তারপরে একবারে ঝরঝরা হয়ে যাবে। এখনও কিন্তু মানে 20% ইয়েই আছে, চাউলই আছে। তো এই তো এর উপরে আর আমি পানি টানি কিচ্ছু দিব না, কারণ আমার বিফের সাথেই ঝোল আছে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এরপরে দেখাচ্ছি নিচে কিন্তু আমি একটা তাওয়ার উপরে, আমি বরাবরই পোলাও বিরিয়ানি সব কিছুই তাওয়ার উপরে রেখেই দমেই রান্না করি। এই যে দেখতেই পাচ্ছেন, এইবার সব কিছু উপরে নিচে অ্যাড করে নেব। আর খুব সুন্দর হয়েছে পোলাওটা, কিন্তু একবারে ঝরঝরে হয়েছে। তো এই তো একটু নেড়ে চেড়ে উপর দিয়ে এখন দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো। সে আলু মানে সুন্দর করে ভেজে নিয়েছি যে হাতে নিয়ে খাওয়া যাবে। আর এইটা এখন সুন্দর করে ভালো করে বসিয়ে দিলাম। উপর দিয়ে কিশমিশ বাদামের সেই কুচানোগুলোও দিয়ে দিচ্ছি। এখন একে একে আমি ধনেপাতা কুচি, বাদাম কুচি সব দিয়ে দিয়েছি।
তবে বাদাম কুচির আগে বেরেস্তাটা দিয়ে নিতে হতো। তো যাই হোক, যেভাবেই হোক সব কিছুই তো খাওয়াই হয়ে যাবে। তো এখন ধনা পাতাটা কিছুক্ষণ 10 মিনিট একটু রেখে দিয়ে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি এই যে বেরেস্তা। তবে বেরেস্তা ভেজে নিয়ে আমি একটু চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা সুন্দর মুসমুসেই আছে, সেটা উপরে ছিটিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি কাবাবগুলো যে ফ্রিজে রেখেছিলাম সে সুন্দর সেট হয়ে গেছে। এখন হাতের তালুতে নিয়ে সাইজ আকৃতি অনুযায়ী আমি ভেজে নিব। 3 কাপ চিকেন ছিল, আর 1 কাপ ছিল আলু, আর হাফ কাপ ছিল ছোলার ডাল। তেমন কিছুই দেই নাই, জাস্ট লবণ আর কাবাব মশলা, আর সাথে একটু গোলমরিচের গুঁড়া, শুকনা 2টা মরিচ একটু দিয়েছিলাম, ধনা পাতা বেশি করে, সব সহকারে এই যে মেখে মুখে কাবাব করে নিলাম। আর এই তো আমার বিরিয়ানি হয়েছে, বিফ বিরিয়ানি। তো খুবই মজা ছিল এটা। আর এই দিনে আমার বাসায় গেস্টও ছিল, তারা তো খেয়ে খুবই খুশি। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করে পাশেই থাকবেন। একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে মেয়ে, কিছু তেমন কিছুই না, আমি সালাদ করে নিব, কাবাব, আর এদিকে থাকছে বিরিয়ানি। আর ডিমটা রান্না করে জাস্ট সিদ্ধ করে আমি একটু সাইজ করে দিয়েছি এখানে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ।